আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল কাদির আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ। এই ভিডিওগুলোতে ধাপে ধাপে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এই সিরিজ। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবার জন্য এটি উপযোগী। আসুন আমরা সবাই নিয়মিত কোরআন শিখি, কোরআনের আলোয় আলোকিত হই। এসব কোরআন শিখি এর ২৭তম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা নুন সাকিন ও তানবিন কিভাবে পড়া যায় এবং ইকলাবের পরিচয় আর ইকলাবের মাস্ক পড়ব ইনশাআল্লাহ। নুন সাকিন ও তানবিন কিভাবে পড়া যায়? নুন সাকিন ও তানবিনকে ৪ প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা, এই ৪ প্রকারে নুন সাকিন এবং তানবিনকে পড়া যায়। আজকের পর্বে আমরা ইকলাব এর পরিচয় এবং ইকলাবের মাস্ক করব ইনশাআল্লাহ। ইকলাব অর্থ কি? ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ কয়টি? ইকলাবের হরফ হচ্ছে একটি, আর সেটি হচ্ছে বা। ইকলাব অর্থ পরিবর্তন করা, ইকলাবের হরফ একটি, আর সেটি হচ্ছে বা। নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত পাতলা করিয়া মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত পাতলা করিয়া ছোট মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। এখন আমরা মাস্কের মাধ্যমে ইকলাব বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিম, নুন জবর মান, এটা মূলত হতো মিম নুন জবর মান, কিন্তু নুন সাকিনের পরে যেহেতু বা আসছে, এই জন্য এই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাই পড়তে হবে মিম, মিম জবর মাম, বা জবর বা, খা জের খি, লাম জবর লা, বাখিলা, মাম বাখিলা, মাম বাখিলা, মাম বাখিলা। মূলত হওয়ার কথা ছিল মিম নুন জবর মান, মান বাখিলা, কিন্তু নুন সাকিনের পরে যেহেতু এখানে বা আসছে, আর বাটি হচ্ছে ইখলাবের হরফ, তাই নুন সাকিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে দেখেন ছোট্ট একটি মিম দেওয়া আছে। কোরআনের মধ্যে এরকম যখন ইকলাবের কাজ আসবে, রুল আসবে, তখন এরকম ছোট মিম লেখা থাকবে। মাম বাখিলা, মাম বাখিলা, মাম বাখিলা। মিম নুন জের মিম আমরা পড়ব মিম, মিম জের মিম, মিম, মিম জের মিম, বা ইয়া জবর বাই, নুন জের নি, মিম বাইনি, মিম বাইনি, মিম বাইনি। হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, বাজের বি, আম বি, হামজা ও পেশ উ, আম বি উ, নুন জেননি, আম বি উনি, আম বি উনি, আম বি উনি। সদ মিম পেশ হুম, মিম মিম দুই পেশ মুম, সুম মুম। এখানে তানবিন অর্থাৎ দুই পেশের পরে বা আসছে, এই জন্য তানবিনকে মিমের সাথে বদলাইয়া পড়তে হবে। সুম সুম, বা কাফ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন, সুম বুক মুন, সুম বুক মুন, সুম বুক মুন, সুম বুক মুন। ঝা ওয়াও জবর ঝাউ, জিম মিম দুই জের জিম, জিম মিম দুই জের জিম, ঝাউ জিম। বা জবর বা, হা ইয়া জের হি ই, বাহি, জিম দুই জের জিন, বাহি জিন, ঝাউ জিম বাহি। ঝা ওয়াও জবর ঝাউ, জিম মিম দুই জের জিম, ঝাউ জিম, ঝাউ জিম, বাহিজ, زوج بهيج، زوج بهيج। حالم در حل، লাম মিম দুই পেশ লুম, হিল্লুম, হিল্লুম। বাদের বি, হা খরা জবর হা, জাল আলিফ জবর জা, বিহাজা, হিল্লুম বিহাজা, হিল্লুম বিহাজা, হিল্লুম
بهذا আলহামদুলিল্লাহ, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআন শিক্ষা একটি সওয়াবের কাজ, তাই আপনি শিখুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।